রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী ও বারিধারা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। এই আসনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বিপরীতে লড়াইয়ে আছেন জামায়াতে ইসলামের প্রার্থী চিকিৎসক ও ব্যবসায়ী ড.এস.এম. খালিদুজ্জামান। হলফনামার পাতায় চোখ রাখলে দেখা যায় এক বিশাল ব্যবধান। জামায়াত মনোনীত প্রার্থী ড. খালিদুজ্জামানের শুধু ব্যবসা থেকেই বার্ষিক আয় ৩,৫২,০০,০০০ টাকা। ওদিকে দীর্ঘ সময় প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় দেখানো হয়েছে ৬,৭৬,০০০ টাকা, যার প্রধান উৎস ব্যাংক আমানত ও শেয়ারের লভ্যাংশ। সম্পদ ও নগদ টাকার হিসেবেও ড. খালিদুজ্জামান বেশ প্রভাবশালী। তার নিজের হাতেই রয়েছে প্রায় ৬৮ লাখ টাকা নগদ, আর ব্যাংকে আছে ৩৩ লাখ টাকারও বেশি। এছাড়া ২ কোটি টাকার বন্ড ও ১.৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে তার নামে। এমনকি ঢাকা ও খুলনায় তার নামে রয়েছে কয়েক কোটি টাকার জমি ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। অন্যদিকে তারেক রহমানের হলফনামা বলছে তার মোট সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,০০০ টাকা। এর মধ্যে নগদ ও ব্যাংক আমানত মিলিয়ে আছে প্রায় ৩২ লাখ টাকা, আর ৯০ লাখ টাকার একটি এফডিআর আছে তার নামে। এছাড়া স্থাবর সম্পদ হিসেবে তার পৈতৃক এলাকায় কিছু অকৃষি জমি রয়েছে। পারিবারিক সম্পদের দৌড়েও ড. খালিদুজ্জামান এগিয়ে। তার স্ত্রীর নামে ৯০ লাখ টাকার শেয়ার এবং প্রায় ১ কোটি টাকার অ্যাপার্টমেন্ট রয়েছে। উপহার হিসেবে পাওয়া স্বর্ণালংকারের হিসেবেও চিকিৎসক দম্পতির সংগ্রহ বেশ ভারী। বিপরীতে তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমানের নামে ১,৫,০০,০০০ টাকার সম্পদ এবং ৩৫ লাখ টাকার এফডিআর আছে। নির্বাচনী মাঠের এই লড়াইয়ে একজন পেশাদার রাজনীতিকের বিপরীতে দাঁড়িয়েছেন একজন ধনাঢ্য ব্যবসায়ী ও চিকিৎসক। ঢাকা ১৭ আসনের এই লড়াই এখন শুধু ব্যালটের নয়, বরং হলফনামার এই খতিয়ান নিয়েও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। মাইশা মালিহা, সময়ের আলো।